বন্ধুরা, এই আমের সিজনে এইভাবে একবার পাকা আম দিয়ে বড়া পিঠা বানিয়ে খেয়ে দেখুন। একদিন খেলে প্রায় দিন এইভাবেই বানিয়ে খাবেন। কাঁঠালের পিঠা বা তালের পিঠা অনেকবারই খেয়েছেন, এইভাবে পাকা আমের পিঠা একবার খেয়ে দেখুন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। প্রথমে আমি একটা পাকা আমকে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম। তারপর ভালো করে এই আমগুলোকে পেস্ট করে নেব। একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে, তাও আবার জল ছাড়া। তো দেখুন এরকমভাবে পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্টটাকে সাইড করে রেখে দেব। এখন নিয়ে নিলাম একটা বাউলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। যে কাপ মেপে ময়দা দিয়েছিলাম সেই কাপ মেপে হাফ কাপ সুজি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনির গুঁড়ো। এখানে আপনারা চাইলে আস্ত চিনিও দিতে পারেন, আমার কাছে গুঁড়ো চিনি ছিল তাই দিয়ে দিলাম। এখন 3 টেবিলস্পুন নারকেল কুড়া দিয়ে দিলাম। এখন শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আমের পাল্প দিয়ে এখন হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব। প্রথমে আমের পাল্পটা দিয়ে ভালো করে মেখে নেবেন, পরে প্রয়োজন হলে অল্প একটু জল অ্যাড করবেন। তো দেখুন হাত দিয়ে এইরকমভাবে কষলিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই মাখাটা ভালো হলেই কিন্তু আমের বড়াগুলো খুব ভালো করে ফুলবে আর নরম তুলতুলে হবে। ভালো করে মেখে নিলাম। এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো জলটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এখন এই মিশ্রণটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, ততক্ষণে কিন্তু সুজিটা ভালো করে ফুলে যাবে। এখন আপনাদেরকে 10 মিনিট পর দেখাচ্ছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হবে তখনই আপনারা এই মিশ্রণটা থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে হাত দিয়ে এইভাবে দিয়ে দেবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ছোট বড় করে বড়াগুলো তৈরি করে নিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। তারপর হাত দিয়ে এইভাবে অল্প অল্প করে মিশ্রণ বড়ার আকারে দিয়ে দিচ্ছি। একসঙ্গে আমার সবগুলো বড়া ভাজা যাবে না, তাই আমি দুটি বেছে বড়াগুলো ভেজে নেব। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এই বড়াগুলো বানিয়ে নেওয়া যায়। আর একদিকে চা বসিয়ে অন্যদিকে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। চায়ের সঙ্গেও খেতে ভালো লাগে বা এমনিতেই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে। যখনই এরকম কালার চলে আসবে তখনই আপনারা নামিয়ে নেবেন। তো বাকি বড়াগুলো আমি দিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে আপনারা বাড়িতে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো একটা বড়া আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।